আল কিত্তু যাকিয়্যু, মেধাবী বিড়ালটি। কানা হুনাকা কিত্তুন যাকিয়্যুন, সেখানে ছিল একটি মেধাবী বিড়াল। কানা মানে ছিল, হুনাকা সেখানে, কিত্তুন একটি বিড়াল, যাকিয়্যুন মেধাবী। কানা হুনাকা কিত্তুন যাকিয়্যুন, সেখানে ছিল একটি মেধাবী বিড়াল। ইসমুহু লু'লু, তার নাম লু'লু। ইসমুন মানে নাম, হু মানে তার। ইসমুহু তার নাম লু'লু। হুয়া ইয়াযহাবু ইলাল হাদীকাতি কুল্লা ইয়াওমিন, হুয়া সে, ইয়াযহাবু যেত, ইলাল হাদীকাতি বাগানে, কুল্লা ইয়াওমিন প্রত্যেক দিন, সে প্রত্যেক দিন বাগানে যেত। ফিল হাদীকাতি ইয়ালআবু মা'আল উসফুরি, বাগানে সে চড়ুই পাখির সাথে খেলতো। ফিল হাদীকাতি বাগানে, ইয়ালআবু সে খেলতো, মা'a মানে সাথে, আল উসফুর মানে চড়ুই পাখি, মা'আল উসফুরি চড়ুই পাখির সাথে। ইয়ালআবু মা'আল উসফুরি চড়ুই পাখির সাথে খেলতো। ফিল হাদীকাতি ইয়ালআবু মা'আল উসফুরি বাগানে সে চড়ুই পাখির সাথে খেলতো। তারপরে আছে উম্মুহু তাকুলু, তার মা বলতেন। উম্মুহু তার মা, তাকুলু বলতেন, লা তালআব খেলো না, তাওয়ীলান লম্বা সময় ধরে। উম্মুহু তাকুলু লা তালআব তাওয়ীলান, তার মা বলতেন লম্বা সময় ধরে খেলো না। ওয়া তাকুলু আইদান, এবং তিনি এটাও বলতেন। ওয়া মানে এবং, তাকুলু তিনি বলতেন, আইদান মানে এটাও। ওয়া তাকুলু আইদান, এবং তিনি এটাও বলতেন, ইকরা কিতাবাকা, ইকরা মানে পড়ো, কিতাব মানে বই, কা মানে তোমার, কিতাবাকা তোমার বই পড়ো। এবং তিনি বলতেন তোমার বই পড়ো। লু'লু'ু ক্বালা, এবং লু'লু'ু বলল, না'আম হ্যাঁ, আনা আমি, কিত্তুন একটি বিড়াল, মুজতাহিদুন পরিশ্রমী। না'আম আনা কিত্তুন মুজতাহিদুন, হ্যাঁ আমি একটি পরিশ্রমী বিড়াল। এখন এসো আমরা গ্রামাটিক্যাল কিছু আলোচনা করি। এখানে দেখতে পাচ্ছি একটা জুমলা রয়েছে। জুমলা, জুমলা মানে হচ্ছে পরিপূর্ণ একটা বাক্য। হুয়া ইয়াযহাবু ইলাল হাদীকাতি কুল্লা ইয়াওমিন, সে প্রতিদিন বাগানে যেত। এটা হচ্ছে একটা জুমলা, পরিপূর্ণ একটা সেন্টেন্স। তো পরিপূর্ণ সেন্টেন্সকে আরবিতে জুমলা বলা হয়। এবং পরিপূর্ণ একটা সেন্টেন্সের মধ্যে অনেকগুলো ছোট ছোট শব্দ থাকে। যেমন হুয়া একটি শব্দ, ইয়াযহাবু একটি শব্দ, ইলা একটি শব্দ, আল হাদীকা আরেকটি শব্দ, কুল্লা একটি শব্দ, ইয়াওমিন আরেকটি শব্দ। এইভাবে এখানে মোট ৬টা শব্দ আছে এবং প্রত্যেকটা শব্দকে কালিমা বলা হয়। প্রত্যেকটা শব্দকে বলা হয় কালিমা। এবং আরবি ভাষায় এই কালিমাটার ৩টা ভাগ রয়েছে। এই কালিমাগুলো মাঝে মাঝে ইসিম হতে পারে, অর্থাৎ কোনো নাম হতে পারে, আবার কখনো এই কালিমাটি কোনো ফেল হবে, অর্থাৎ কোনো অ্যাকশন বা কোনো কাজ বুঝাবে। আবার এই কালিমাটি হয়তো বা ইসিমও বুঝাবে না, ফেলও বুঝাবে না, কোনো নামও বুঝাবে না, কোনো কাজও বুঝাবে না, তখন সেটাকে বলা হবে হারফ। আর যেটা কোনো কাজ বুঝায় সেটাকে বলা হয় ফেল। আর ফেলের ৩টা অংশ রয়েছে। ফেলের একটা অংশ হচ্ছে মাদি, আরেকটা অংশ হচ্ছে মুদারে, এবং আরেকটা অংশ হচ্ছে আমর। মাদি মানে হচ্ছে অতীতকালে কোনো একটা কাজ করেছে বা হয়েছে এরকম বোঝায়। আর মুদারে মানে হচ্ছে ভবিষ্যতে কোনো একটা কাজ হবে বা করবে এরকম বোঝায়। আর আমর মানে হচ্ছে কোনো কাজের আদেশ বা নিষেধ করা।